আইজ আমি আপনারা লগে শেয়ার করমু আমার সিডলিং করি কীরকম। তবে আজকে আমি দেখাইমু আমি রেডিওটারের মাঝে রাখিয়া কিলান আমার সিড জার্মিনেট করি। আসসালামু আলাইকুম বিয়াজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা রাখলাম আপনারা সকল ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি বিয়াজ, আমার ফ্যামিলিও ভালো। আর আমি দোয়া করি আপনারা যারা যেখানে আছেন সকল সবসময় ভালো থাকতা, সুস্থ থাকতা এবং নিরাপদে থাকতা। তো আজকে শর্ট একটা ভিডিও লিয়ে আইছি বিয়াজ। আশা করাম আমার ভিডিওটা একটু হইলেও আপনারা উপকার হইব, বিশেষ করিয়া নয়া ভাই বোন যারা। আর যারা জানেন তো বিয়া জানেনও, তার কাছ থেকে অনেকটা জানি আমি বা জানার চেষ্টাও করি। তো আমরা ঠান্ডার দেশে বিয়া যারা গার্ডেনিং করি আমরা একটু কষ্ট হয়ে যায় বেশি, সিরতনে সারা গজানো বা সারা তুলা। তো আমি যে প্রসেসে বিয়া জার্মিনেট করি সিরতনে সারা বার করি, আপনারা লগে আজকে আমি শেয়ার করলাম। আপনারা যদি কেউ চাইন আমারে ফলো করতে পারবা। তো দেখো বিয়াজ এক্সট্রা কোনো হিটমেট বা অনেকটা আছে কিনি আনিয়া অনেকে করেন, বাট আমি এরকম কোনটা করি না বিয়াজ। আমি জাস্ট আমার যে রেডিওটার বা অনেকে সেন্ট্রালিটিন কইন আমরা যে গড়ের মাঝে বিয়াজ গড় মোয়াল লাগি যে শাড়ি, তো ওখানোর উপরে বিয়াজ আমি রাখি দিই। দেখো আমার আরও কিছু টবকল তো আছে, আপনারা আমি দেখাইলাম। তো ওইখানেও রাখি দিলে বিয়াজ কমার মাঝে তো দিনও 2-3বারও আমরা সারা হয়, যে সময় নির ওই সময় শাড়ি। তো মোটামুটি একটা বালা গরম পাই বিয়াজ। আর গরমে মাটি কেসিন একটু হট হয়ে যায়, ওয়াম হয়ে যায়, নর্মাল ওয়াম যেটা ওই। আর সিড কেসিন বিয়াজ কুইক জার্মিনেট হয়ে যায়। আর আমরা সবাই তো জানি বিয়াজ যে সিড যদি একটু ওয়ার্ম স্পেসের মাঝে রাখা হয়তে সিডে গেরা দিলে যে কোনো ধরনের সিড হোক। তো এখন বিয়াজ আমি সন্ধ্যা বাদে আপনারা লগে শেয়ার করাম আমার 2টা টব। দেখো টব বলতে বিয়াজ আমার গ্রেপসের কন্টেনারও 2টা কন্টেনারের মাঝে গাছ উঠছে। আর এগুনটা বিয়াজ যখন আমি হরাই লিতাম হইব, কারণ আমি নাইট টাইম এখন আবার সারতাম চাইরাম। তখন সিড উঠার পরে যদি আবার আমরা সারিয়া রাখি দেই, গরমের মাঝে রাখি দিই, তো সিড আবার তনে বিয়াজ যে প্লান্টস এগুলো বাড়াইছিল নষ্ট হয়ে যাব। তো একটু কোনো খেয়াল করা লাগে। আর খুব কুইক বিয়াজ জার্মিনেট হয়ে যায়। আপনারা যারা জানেন তো জানেন, আর যারা জানেন না আপনারা আমার একটু ফলো করিয়া দেখেন জানো। সব জাতর সিড বিয়াজ, খালি যে এক জাত ও জাত বা হৌ জাত এলা কোনটা নাই, সব জাতর সিড আপনার জার্মিনেট হইব। যদি টিস্যু পেপারও সাইনফে চাইয়া ইয়ে রাখতে পারবা, আমি একটু পরে আপনারা দেখাইলাম। যদি মাটির মাঝে দিয়েও রাখুন তাও পারবা। তো দেখো গ্রেপসের 2টা কন্টেনারও আমি আপনারা দেখাইলাম। মাশাআল্লাহ যে সুন্দর গাছ উঠছে। আর এখন বিয়াজ আরও ছোটো একটা টব আমি করলাম। তো ওখানোর মাঝে আমার একটা সিসিঙ্গার সিড কিছুদিন আগে রাখছিলাম, আপনারা দেখাইছিলাম জাস্ট টেস্ট করার লাগি। আমি জার্মিনেট করছিলাম টিস্যু পেপারও দিয়া, আর মাটির মাঝে দিয়া বিয়াজ আর আমি রাখি দিছিলাম। ওই দেখো মাশাআল্লাহ গাছও বাড়ি যার। তো আপনারা যারা মানে এক্সট্রা কষ্ট করতে চাই না, হিটমেট আনিয়া তো এটা সময় সময় অফ করা লাগে, অন করা লাগে, আলো দেওয়া লাগে, গরম দেওয়া লাগে, সপ্তাহে মিলাইয়া একটু হার্ড হয়ে যায়। আমার লাখান বিয়া যারা একটু বিজি ফ্যামিলি লইয়া সপ্তাহে মিলাইয়া আপনারা ওলা যদি ইজিভাবে নিয়া খালি রেডিওটারের উপরে রাখি দেন আর একটু ঘন খেয়াল রাখুন, 1-2 দিন পরেও তে আমি মনে করেন বিয়াজ কষ্ট ছাড়াও আপনারা সিড গেছেন জার্মিনেট করে দিতে পারবা। আমি প্রতি বছর ওরকম করি দিছি, আর আপনারা লগে আমি শেয়ার করলাম। তো বিয়াজ আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ মনে করি একটা লাইক দিবা আমার ভিডিওটাত। আর ভুল ত্রুটি হইলে প্লিজ আমার সুন্দর দৃষ্টিতে দেখবা। আমার শর্ট ভিডিওটা বিয়াজ যদি ভালো লাগে প্লিজ ফুল ওয়াচ করবা। আর নয়া ভাই বোন যদি টুডে আইজ আমার চ্যানেলে যুক্ত হন প্লিজ আমার কমিউনিটিতে লেটার রাখুন জানো একটা। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া লাইক কমেন্ট শেয়ার আর নোটিফিকেশন বেলটা অন করিয়া আমার চ্যানেলটার সাথে আপনারা যুক্ত থাকুন জানো। আর কমিউনিটিতে একটা কমেন্ট করে নিলে বিয়াজ আপনারা চ্যানেল গেছেন আমি ভিজিট করতে আমার ইজি হয়। আর যারা ইউটিউবিং করা আপনারা সবেও জানরা, আর ভিডিওর মাঝে কমেন্ট করলে বিয়াজ তো কেবা করিয়া যাওয়া একটু হার্ড হয়ে যায়। তো দেখো বিয়াজ আমার দেখাই নিলাম আপনারা আমি কিলা সিড জার্মিনেট করি আর কোনানো তৈয়া করি কীরকম করি। সকল ভালো থাকবা বিয়াজ, সুস্থ থাকবে এবং নিরাপদে থাকবা। নেক্সট কোনো ভিডিওতে আপনার লাগে আবার কত হইবা আমার অন্য কোনো নতুন ভিডিও লিয়ে আইমু আপনার লাগি। দেখো বিয়াজ একটা না 2টা লাউর বেশি রাখছিলাম আর কি, জাস্ট টেস্টের লাগি। লাউর এবার টাইম নাই এখনও। ওই দেখো সুন্দর জার্মিনেট হয়েছে। তো বিয়াজ ভালো থাকবা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ ফর ওয়াচিং।